বাঁধন হচ্ছে চঞ্চলের সাথে আমার যদি আছে একজন তামিমনুর, কারণ ওর সাথে আমার তৃতীয় প্রজেক্ট, আমার হ্যাট্রিক প্রজেক্ট, এবং সেই অভিজ্ঞতাটা হ্যাঁ 3টা ছবিতে আমি সৌভাগ্যক্রমে ছিলাম। তো ওর সাথে অভিজ্ঞতা যেটা হচ্ছে, প্রথম ছবি ফিরে এসো বেহুলা, ওরও প্রথম ছবি, সেখানে আমার চরিত্র ছিল তথাকথিত হিরো বলতে যেটা বোঝায় সেটা, কিন্তু পর্দা উপস্থিতি কম। দ্বিতীয় ছবি উৎসব, মধ্যবয়স্ক ডাক্তার, কিন্তু পর্দা উপস্থিতি কম। তৃতীয় ছবি বনলতা এক্সপ্রেস, বয়স আরো বেড়েছে, এবার চরিত্রের নাম চাচা, পর্দা উপস্থিতি কম। আমি খুবই টেনশনে আছি, নিশ্চয়ই তামিমনুর আরেকটা ছবি বানাবে এবং সেটা হয়তো আমাকে রাখবে, তখন চরিত্র চাচা থেকে কোথায় যাবে, সেটা হচ্ছে আমার এই মুহূর্তে টেনশনের বিষয়। আমরা একসঙ্গে অনেক আগে থেকেই কাজ করি, অনেক আগে বলতে বেশ আগে থেকেই। মঞ্চে যদিও একসঙ্গে কাজ হয়নি, কিন্তু আমরা দুজনেই থিয়েটার থেকে আসা মানুষ, তারপরে একসঙ্গে প্রচুর নাটক করেছি। এই সিনেমাটাও একসঙ্গে করতে পেরে খুবই আনন্দিত আমরা। নাকি সম্মতি নিয়ে নিলাম, এগুলো খুব আনন্দ নাই, ওটা সমস্যা। তো আমরা আনন্দিত এবং আমরা সিকোয়েন্সগুলো খুব এনজয় করলাম। এবং আপনারা ট্রেলারে যতটুকু দেখলেন ওটা একদম শেষ পর্যায়ে ওই সিকোয়েন্সটা একটা খুব বড় সিকোয়েন্স এবং খুবই ভালো লাগলো আমাদের। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা, এটা বললে আমার নিজেকে একটু লজ্জা লাগছে, কারণ তার বয়সটা ধরা বোঝা হয়নি। কেমিস্ট্রি যেটা বলবো, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় 1 যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে টেলিভিশনে, তারপর 1-2 মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। আমাদের এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল এবং এই সিনেমাতে তামিমনুর আমাদের দুজনকে হাজির করেছেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সিনেমার বিশেষত্ব হচ্ছে যে আপনারা সকলে সব বয়সে সবসময় সবাই মিলে এসে সিনেমাটা দেখতে পারবেন। তো আপনাদের যাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব সবাই মিলে আসবেন সিনেমা দেখতে, তাহলে আমাদের এই কষ্ট বা এই ভালো লাগাটা আর অনেক বড় হয়ে সামনের দিকে এগোবে এবং সেটা অবশ্যই আমাদের সিনেমা সাকসেসের জন্য অনেক দূর কাজ করবে। থ্যাংক ইউ সবাইকে, আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টিমকে। থ্যাংক ইউ সো মাচ। অন্যান্য সিনেমা আরো আসছে, এই প্রতিযোগিতায় আমাদের এই সিনেমা খারাপ লাগবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আপনারা ফুল ফ্যামিলি সহ সবাই দেখতে পারবেন। 100% খাঁটি বাংলা সিনেমা। একটা সময় ছিল একদমই বাংলা সিনেমা, বাংলা ছায়াছবি, এই মানে মানুষ মতো আমরা বই দেখতে যাই, কুমিল্লা দেশের বাড়ি, তো সিনেমাকে বলতো বই। তো সবাই আবার এই ঈদে সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে বই দেখতে পারবেন। আমি আরো অনেকের সাথে কাজ করেছি, কিন্তু আমি এত অর্গানাইজ টিম আমি আগে এখানে পাইনি। সো আমার কাছে মনে হয় যে আমরা যে আসলে সবাই মিলে চেষ্টা করেছি, সেই চেষ্টাটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এবং আপনারা ভালোবাসবেন, এবং নিজে যখন দেখবেন আরেকজনকে গিয়ে বলবেন বনলতা এক্সপ্রেস। আসলে আমি ভীষণ গ্রেটফুল অ্যান্ড লাকি যে এত দুর্দান্ত ডিসিপ্লিন এবং এফিশিয়েন্ট একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের মেকআপ আর্টিস্ট, আমাদের কস্টিউম, আর্ট, প্রোডাকশন, ডিওপি, এভরিবাডি, মানে প্রত্যেকটা ক্রু এর মেম্বার আসলে তাদের 100% দিয়ে কাজটা করেছে এবং আমাদের টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। এই কারণে আমরা আসলে এত মজা করে এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি বনলতা এক্সপ্রেস শুট করার সময়। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই হলে গিয়ে দেখবেন এবং পরিবার সহ এনজয় করবেন। থ্যাংক ইউ। আমরা হুমায়ুন স্যারের বইটা পড়লেও আমরা দেখব যে স্যার বইটার মধ্যে দিয়ে আসলে এই চেনটার মধ্যে দিয়ে পুরো বাংলাদেশের একটা রূপ দেখিয়েছেন, বাংলাদেশকে দেখিয়েছেন এই চেন এবং এই চেনের যারা যাত্রী তাদের মধ্যে দিয়ে। এবং ওখানে এটা যে আসলে আমরা যদি কি হয় যে আমরা যদি একসাথে থাকি, আমাদের তো একটা খুব ছোট একটা দেশ, 18 কোটি মানুষ, আমরা যদি একসাথে না থাকি, আমরা যদি ঝগড়া বিবাদ করি, সেটাতে কোথাও গিয়ে আমরা পৌঁছাবো না। তো কাজেই আমাদের একসাথে থাকতে হবে, আমাদের ঘৃণা পরিহার করতে হবে এবং মিলেমিশে থাকতে হবে, এটাই ছবির বক্তব্য।
স্পার্ভ এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।